नमस्कार जय जगन्नाथ। आज अध्याय को आपण मानक स्वागत। ओम नमो भगवते वासुदेवाय। सप्तषष्टितम अध्याय। 67 अनिरुद्ध बाणासुरे हेला रोध। श्रीशुक उवाच शुण परीक्ष दंडधर शोणित पुरे महावीर दनुज बलिर कुमर नाम ताहार बाणासुर सते कुमर मध्य श्रेष्ठ तामस भावे महादुष्ट तपे से ईश्वर को ध्याई बरे सहस्रभुज पाई निज सहस्रभुज बले युद्धे भ्रमिला मही तले देखी ताहार भुज तेज युद्धे हारिले सर्वराज युद्ध न पाई मनस्तापे मिलिला ईश्वर समीपे मृदंग 500 कंधे दिव्य तांडव अनुबंधे तोशिला भवानी शंकर प्रसन्न होई शूलधर बोइले बर माग तुही तोते प्रसन्न आज मुही से बोले हुओ मोर द्वारी हेउ बोइले शूलधारी दिने संभ्रमे महावीर रत्न मुकुट अछि शिर से शिरे हर पादे पड़ी बोलोई बेनी कर जोड़ी नमोई प्रभुर चरण अनादि परम कारण तु नाथ सर्वलोक गुरु जगत जन काम तरु अपूर्ण काम जेते जन तुम्भे ताहांक कल्प जुम्न सर्वसंपद पारु देई भगत जेमंते लड़ई सहस्रे देलु मोते कर केवल भार ए मोहर अप्रयोजन भुज बही संग्रामे सुख मोर नाही समर अर्थे तिनी लोके तुले खोजिली एके एके मो मुखे न मिलिले केही तू मात्र अछु शेष होई समरे भुज दंड बले भ्रमिली अवनी मंडले ऐरावत आदि नागे थिले जे अष्ट दिग भागे ताहांक तुले मु आनंदे समर करिवार सन्धे पर्वते पिटिली मु कर तक्षणे गिरी हेला चूर देखी मोहर भुज तेज भये भाजिले सर्वराज एमंत शुणिता बचन कोप नयने त्रिलोचन बोइले शुण बाणासुर रथे जे ध्वज अछि तोर तार पताका जेते बेले छिड़ी पड़िब मही तले ए भुज गर्भ नासिबारे रिपु मिलिब तोर पुरे से बेले तार तुले रण करिबु शुण मूढ़ बाण एमंत हर वाक्य शुणी आनंदे करई भाळेणी नित्य चिंतई शंभु कथा केमंते जीव भुज व्यथा चिंतई निज बीज नाश आवरी निज काल पाश शुणरा जन चित्र कथा उषाना मेणता दुहिता अति सुंदर रूप राशि कियो बा कहिबी प्रशंसी ताहार कन्या काल जानी निरोध कला दत्य मणि अति दुर्गम पुर करी निरोधे निवेशी पाहारी नर किन्नरे अगोचर एमंते करी कन्यापुर उत्तम कूले कन्या अर्थे बर खोजई शुद्ध पात्रे बंधु बांधव ज्ञाति मेले विवाह देव शुद्ध काले
হেমন্তে থই যত্ন করি এবে হো শুণ দণ্ডধারী সে কন্যা রাত্রে নিদ্রা কালে স্বপ্নের মিলাকান্ত মেলে প্রদ্যুম্ন সুত সঙ্গে রমি প্রলাপে কলা শোক ধ্বনি হে কান্ত কাহি গল ছাড়ি শোকসা ঘরে মতে এড়ি ন দেখি ছাড়িবি জীবন দেখাও সুন্দর বদন এমন্ত নিদ্রা ভোলে বাণী উঠিলে সর্বসখী শুনি সচেত করিণ বহন চাহিণ পুছন্তি বচন বাণাসুরর মন্ত্রী বর কুম্ভাণ্ড বলি নাম তার তার কুমারী চিত্র লেখা কন্যার তুলে থিলা একা অন্তরে অছন্তি কামিনী সে বলে কন্যা কোলে ঘেনি শুণ সুন্দরী মোর বাণী তোর পিয়র নূপমণি বিভান কলা তোতে বরে থইলা বন্দি প্রায় ঘরে কান্ত তো হোর সঙ্গে নাহি প্রলাপ কলু কিস পাই এ তনু হই ভাল চিহ্ন শুনিবে দ্বারপাଳ গণ কহিবে তোর পিতা আগে কষ্ট হইব মোর ভাগে তার বচন কর্ণে শুনি উষা বলই মৃদু বাণী স্বপ্নে দেখিলি মু পুরুষ অতি সুন্দর তার বেশ শ্যামଳ কমଳ লোচন সুন্দর শশাঙ্ক বদন পীতবসন পরিধান যুবতী জনଙ୍କୁ মদন সে মোর চুম্বিলা অধর নিবিড়ে আসি কলা কোଳ শোকসা ঘরে মতে থই তক্ষণে গলা সে পলাই যেবে তা ন দেখে বদন নিশ্চয়ে ছাড়িবি জীবন হেমন্ত কন্যা বাক্য শুনি সে চিত্র লেখা মনে গুণি হরসে ধরি কন্যা কর বলই চিত্ত স্থির কর মোহর সিদ্ধ বিদ্যা অছি প্রত্যক্ষে দেখ কমলাক্ষী চিত্রে লেখিবি সর্বজন তোহর কান্ত ভলে চিহ্ন তাহাকু দেবী তোতে আনি শোকন কর সুলক্ষণী এমন্ত কহি চিত্র রেখি চিত্রে ত্রিলোকজন লেখি দেবগন্ধর্ব সিদ্ধগণ পুরুষ কিন্নর চারণ অসুর বিদ্যাধর যক্ষ দানব মানব প্রত্যক্ষ মনুষ্য মধ্যে বৃষ্ণি বংশে দেবে উপজুইছন্তি অংশে বসুদেবଙ୍କୁ চিত্রে লেখি দেখো বলই চন্দ্রমুখী পুଣି লেখিলা কৃষ্ণ রাম রূপ যাহাঙ্ক অনুপম প্রদ্যুম্ন কৃষ্ণ পাশে লেখি তা দেখি উষা অধোমুখী প্রদ্যুম্ন পুত্র অনিরুদ্ধ লেখন্তে উষা কলা সদ সকাম দুষ্টিরে সে দেখি লাজে হইলা অধমুখী বলো ই চিত্র লেখা চাহি ভোসখী সে পুরুষ এহি আনন্দে হরস বদন সখী জানিলা তার মন সিদ্ধ যোগিনী যোগ বলে উঠিলা গগন মণ্ডলে এমন্তে প্রকাশিলা নিশি বেগে দ্বারকাপুরে পশি অনিরুদ্ধর নিদ্রা কালে হরিলা যোগ মায়া বলে শয্যা সহিতে শূন্য পথে ঘেনিণ চলিলা তুরিতে গগন মার্গে অতি খরে মিলিলা শোণিত নগরে উষা শয়নে দর্শন করাই তোষ কলা মন উষা পূজিলা বীর পাদ ছাড়িলা মনর বিষাদ সুন্দর বর দেখি হসি রমিলা হৃদয় বিশ্বাসী একান্ত পুর মধ্যে থাই
जही पुरुष दृष्टि नाही पुष्प चंदन धूप दीप आसन भोजन समीप एक बसन बेनी देहे सेवासु बाक्ये मन मोहे पूजित कृष्ण सुत बला रति पंडित अनर्गला गुपते कन्यापुरे थाई अधिक स्नेह भाव बही रात्र दिवस न जानिला एमंते केते दिन गला उषार प्रिय प्रेम लोभे যন্ত্রিত ইন্দ্রিয় স্বভাবে এমন্তে শুণ মহিপতি কন্যার দেখি হৃষ্টমতি যদুকু মোর সঙ্গে রমি চিহ্ন দি সৈরতি শ্রমী দেখি ডরিলে দ্বারি গণ বিচার কলে তাঙ্ক মন তক্ষণে নৃপনাথ আগে কহিলে কর যোড়ি বেগে শুণ রাজন চূড়ামণি দেখিলু তোহর দুলণী কুল দূষণ কন্যা গুণ রাজন সাবধানে শুণ কন্যার দ্বারে আম্ভে থাই দণ্ডে হে অবকাশ নাহি শশিত পন শূন্যে যান্তি ସେହି କନ୍ୟାକୁ ନ ଦେଖନ୍ତି ପୁରୁଷ ଦୃଷ୍ଟି ଯହିଁ ନାହିଁ ତପନ ତେଜ ନ ଲାଗଇ ପରେ ଦୂଷିତା କନ୍ୟା ଦେଖି ଅଇଲୁ ଭୁବନ ଉପେକ୍ଷୀ ଯେ ତୋର ଇଚ୍ଛା ଏବେ କର ଏଥକୁ ସାକ୍ଷୀ ଦିବା କର ଆମ୍ଭେ ଜାଣିବୁ ଏହା କାହିଁ କହିଲୁ ଆମ୍ଭ ଦୋଷ ନାହିଁ ଶୁଣିଛ କୀତ ନୃପବର କାତରେ କମ୍ପଇ ଶରୀର ଶୁଣି ନ ଚଳଇ ଚରଣ ଦୁର୍ଗମେ ଦୁହିତା ଦୂଷଣ ଏମନ୍ତେ ମୟରଥ ଧ୍ୱଜ ଛିଡ଼ି ପଡ଼ିଲା ଭୂମି ମଧ୍ୟ ବାଣକୁ ଦଣ୍ଡ ଧରି କରେ ବେଗେ ମିଳିଲା କନ୍ୟା ଦ୍ୱାରେ ଦେଖିଲା ମଦନ ତନୁଜ ଆଜାନୁ ଲମ୍ବେ ବେନି ଭୁଜ ପିତବ ସନ ହୃଦେ ତାର ଅଶେଷ ଭୁବନ ସୁନ୍ଦର ଶ୍ୟାମ ସୁନ୍ଦର ପଦ୍ମ ନେତ୍ର ଅଳକା କପୋଳେ ବିଚିତ୍ର କର୍ଣ୍ଣେ କୁଣ୍ଡଳ ବେନି সোহে ସୁନ୍ଦର ରୂପ ଜନ ମୋହେ ଅଧରେ সোহে ମନ୍ଦ ହାସ୍ୟ ସୁଚିତେ ବସି କନ୍ୟା ପାଶ ପଶା ଖେଳଇ ପ୍ରିୟା ସଙ୍ଗେ କୁଚ କୁଙ୍କୁମ ସର୍ବ ଅଙ୍ଗେ ମଲ୍ଲିକା ପୁଷ୍ପମାଳ ହୃଦେ ଆନ୍ଦୋଳେ ବେନି ଭୁଜ ମଧ୍ୟେ ଏମନ୍ତେ କନ୍ୟାର ସମୀପେ ଦେଖି ଦାନବ ମହାକୋପେ ଚକିତେ ଚଉଦିଗ ଚାହିଁ କମ୍ପେ କୋ ଦଣ୍ଡେ ଗୁଣ ଦେଇ ଅନେକ ବୀରତାର ସଙ୍ଗେ ଦ୍ୱାର ରୁନ୍ଧିଲେ ଅତି ବେଗେ ଦେଖି ତାହାର ସୈନ୍ୟ ବଳ ସମ୍ଭ୍ରମେ ପ୍ରଦ୍ୟୁମ୍ନର ବାଳ করে পরিঘ শস্ত্র ধরি উঠিলা ঘোর নাদ করি কন্যার আগে হই উভা কৃতান্ত প্রায় দিশে শোভা ধরিবা আসে চৌদিগে বীরে যে থিলে দ্বার ভাগে পরিঘ প্রহারে বিনাশে সিংহ যে সনে পশু নাশে পরিঘ ঘাত বজ প্রায়ে প্রহারে পড়িলে থোকায়ে কাহার ভুজ উর ছিড়ি পলাই গলে রণ ছাড়ি দেখিণ অনিরুদ্ধ গতি নাগপা সরে মহারথী বলি নন্দন বেগে বাঁধে বন্ধন দেখি উষা কান্দে কহই বিপ্র জগন্নাথ নাগবন্ধনে কাম সুত সুজনে সাবধানে শুণ কৃষ্ণ নাসিবে এক শণ। इति श्रीमद्भागवते महापुराणे परमहास्यं सहितायां दशमस्कन्धे अनिरुद्ध नागपाश बन्धनं नाम सप्तषष्टितमोऽध्याय।